আচ্ছা, আজকে আমরা শিখবো কিভাবে একটা সাবজেক্টের এরকম হচ্ছে যাদের চুল আছে বা হেয়ার থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিভাবে আলাদা করতে হয়। তো এর জন্য হচ্ছে আমরা ছবিটাকে টেনে ধরে ফটোশপে নিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, ছবিটা ফটোশপে আসার পরে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমার যে লেয়ারটা আছে এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল দিয়ে একটা ডুপ্লিকেট কপি করে নেব, ঠিক আছে, লেয়ারটাকে। দেন হচ্ছে নিচেরটা চোখটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে অফ করে দেবো। তারপরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পেন টুলে যাব। পেন টুলে গিয়ে হচ্ছে আমরা পেন টুল থেকে হচ্ছে আমি এখান থেকে সুন্দর করে ড্রা করে নিচ্ছি। এটা করার উদ্দেশ্য আমার একটাই, যেন হচ্ছে আমি যখন হেয়ার রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কারণ হচ্ছে আমার টি শার্টেও সাদা আছে, সাদা যখন রিমুভ করতে যাব তখন যেন হচ্ছে আমার টি শার্টের সাদাটা রিমুভ না হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি মূলত হচ্ছে আমরা টি শার্টটাকে হচ্ছে সিলেক্ট করে এর বাইরে যতটুকু হোয়াইট আছে ততটুকু হচ্ছে আমরা মূলত রিমুভ করবো। এই জন্য হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করতেছি। আচ্ছা, তো আমাদের হচ্ছে আমি সম্পূর্ণ সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল এন্টার দিব, তাহলে হচ্ছে আমাদের সিলেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল শিফট আইডি হচ্ছে এটাকে ইনভার্ট করে দেবো। আচ্ছা, এটাকে ইনভার্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা কোথায় যাব, এই যে ব্যাকগ্রাউন্ড ইউজার টুল যাব, ইউজার টুলে গিয়ে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে উপরে যে আইকন আছে এখানে ক্লিক করব। এখানে হার্ডনেস হচ্ছে আমরা 100 দিব। দেন হচ্ছে স্পেসিংটা হচ্ছে এখানে আমরা 20 রাখবো। আর হচ্ছে এখানে তিনটা ড্রপারের মতো আছে, এখান থেকে হচ্ছে আমরা মাঝের ড্রপারটা সিলেক্ট রাখবো। আর এখান থেকে হচ্ছে আমরা উপরে যেটা আছে এটা দিয়ে দেবো। ওকে, এটা দেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এভাবে ক্লিকটা ছাড়া যাবে না, এক ক্লিকই হচ্ছে আমরা সম্পূর্ণ ছবিটা ড্রা করে নিব। অবশ্যই আমরা ক্লিক ছাড়বো না, ক্লিক ছেড়ে দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ইডিট হবে না। আমরা সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে এক ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা রিমুভ করে দেব। আচ্ছা, আমাদের সম্পূর্ণটা সিলেক্ট করা হয়ে গেছে, রিমুভ করা হয়ে গেছে। এখন যদি হচ্ছে কন্ট্রোল আমরা দিয়ে দেই, তাহলে হচ্ছে কন্ট্রোল দিয়ে দিলে আমাদের সিলেকশনটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে। then হচ্ছে আমরা যদি এটার পিছনে যদি হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে আমরা লাইট কালার নিচ্ছি। লাইট কালার নেওয়ার পরে এটা যদি হচ্ছে আমরা অল্টার দেন ব্যাক স্পেস দিই, কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এইখানে নিচে অল্প একটু বাকি আছে। আচ্ছা, তো এইটা রিমুভ করার জন্য হচ্ছে আমরা যেটা করব, আবার হচ্ছে উপরে সাবজেক্টে যাব, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজার টুল, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টুল গিয়ে আমরা যে কালারটা রিমুভ করবো সেই কালার থেকে শুরু করতে হবে। দেন হচ্ছে সেই কালার ক্লিক করলে আমাদের হচ্ছে মূলত ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। বাস, আমাদের হয়ে গিয়েছে। দেন হচ্ছে সিলেকশন টুলে যাব। এখন হচ্ছে আমাদের এই যে ভিতরে কিন্তু অল্প একটু বাদ রয়ে গেছে, হ্যাঁ। তো এইটার জন্য হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে কুইক সিলেকশন টুলে গিয়ে হচ্ছে আমরা জাস্ট ড্র্যাগ করে দিব। এটা হচ্ছে আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করে নিয়ে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিলে হচ্ছে লেফট সাইড দিলে এটা বাড়বে, আর রাইট সাইড দিলে হচ্ছে এটা কমবে। এভাবে দিয়ে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে নিব। এটা একটু ছোট করে নিচ্ছি। আর যদি এটা ভিতর চলে আসে তাহলে হচ্ছে আমরা অল্টার ক্লিক করে ক্লিক দিলে এটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে। যতটুকু এরিয়া হচ্ছে আমরা সিলেক্ট করার প্রয়োজন নেই ততটুকু সিলেক্ট হয়ে গেলে দেন হচ্ছে আবার আমরা এখানে একটা ক্লিক দেবো। এটা একটু ছোট করে এখানে একটা ক্লিক করে দেবো।
আচ্ছা, আমাদের এটুকু সিলেক্ট হয়ে গেলে আমরা জাস্ট ডিলিট বাটন ক্লিক করলে আমাদের কিন্তু এখান থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখানে একটু বাকি আছে, এইটুকু যদি হচ্ছে আমরা আবার এভাবে ড্রা করি, দেন হচ্ছে এইটুকু সিলেক্ট হয়ে যাবে। যদি আমাদের সাবজেক্টে কোথাও সিলেক্ট হয়, দেন হচ্ছে আমরা এখানে অল্টার প্রেস করে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের সাবজেক্ট থেকে কিন্তু সিলেকশনটা উঠে যাবে। দেন হচ্ছে আমরা ডিলিট বাটন ক্লিক করলেই আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কন্ট্রোল যদি ডি দেই, আমাদের কিন্তু ডিসলেক্ট হয়ে ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ হয়ে গিয়েছে। তো এভাবেই হচ্ছে আপনারা রিমুভ করবেন।